ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব একটা জেনারেল রিডিং, ঠিক আছে? জেনারেল রিডিংই করে থাকি। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে অনেক দিন থেকে ওয়েট করছেন কাছের মানুষটার জন্য। অনেক দিন থেকে ওয়েট করছেন কাছের মানুষটার জন্য, তাকে কি ফিরে পাবেন? এটা নিয়ে আজকে রিডিং করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজেনেট নাও করতে পারে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। রিডিং দেখতে কোনো অসুবিধা নেই, যে যেভাবে আছো রিডিংটা দেখতে পারো। কিছু হয়তো মাঝখান থেকে তোমার সঙ্গে রেজেনেট করবে, তবে এটা ঠিক অনেক দিন থেকে যারা ওয়েট করছেন তার মানুষটার জন্য, তাকে কি ফিরে পাবেন, এটাই মেন টপিকটা। এটা যাদের মধ্যে এরকম প্রবলেম আছে তারা রিডিংটা নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, অন্য হয়তো কারো কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অনেক দিন থেকে ওয়েট করছেন কাছের মানুষটার জন্য, তাকে কি ফিরে পাবেন? একটু স্ক্রাব করে নিই, না হলে মনটার মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে। পাঁচটা কার্ড চলে এসছে, পাঁচটা দিয়ে দেখুন। যারা মনের মানুষের জন্য ওয়েট করছেন, অনেক দিন থেকে ওয়েট করছেন কাছের মানুষটার জন্য, তাকে কি ফিরে পাবেন? দেখুন, এখানে আমি অনেকের দেখছি এরই মধ্যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। টাওয়ারের মুভমেন্ট এসছে, এরই মধ্যে তোমার কোনো কিছু কন্ট্যাক্ট হয়ে গেছে, তার সাথে হয়তো তোমার কথাবার্তা হয়েছে, তার সাথে হয়তো রিলেশনটা জোড়া লাগতে চলেছে। সবার না, কিছু কিছু লোকের, ঠিক আছে? কিছু কিছু লোকের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। সেই মানুষটি তোমার কাছে ফিরে এসছে। এখানে যেমন টাওয়ারের কার্ড এসছে, এখানে 8 অফ কাপস এসছে, ঠিক আছে? সেই মানুষটা না সব কিছু ফেলে এখন তোমাকে মনে প্রাণে চাইছে, কিন্তু ওনার হয়তো কোনো উপায় নেই। এই মুহূর্তে উনি হয়তো কোনো প্রবলেমের মধ্যে ফেসে আছে, যে প্রবলেমটা উনি সহজভাবে বেরিয়ে আসতে পারছেন না। এখানে তার সাথে আইনত কোনো প্রবলেম হয়েছে, যার জন্য তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, ঠিক আছে? অনেক দিন থেকেই তুমি তোমার মনের ইচ্ছেটা পূরণ করতে চাইছো, পারছো না। যার সাথে তোমার রিলেশান আছে সেই মানুষটাও অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছে, ওয়েট করে যাচ্ছে যে তোমার সাথে তার যেন সাক্ষাৎটা খুব তাড়াতাড়ি হয়, তার সাথে যেন তোমাদের অ্যাডজাস্টমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছে, ঠিক আছে? এখানে জাস্টিসের কার্ড এসছে। তার হয়তো কোনো থার্ড পার্টি প্রবলেম আছে, ইভেন তার লাইফে অলরেডি হয়তো কেউ আছেন, তার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, তার পার্টনার হতে পারে, যে কোনো কেউ আছেন। হয়তো ডুয়েট হতে পারে, যে দুজনকে ভালোবাসছে, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে, যে হয়তো তোমার সম্পর্কটা সে জেনে গেছে, তার নিয়ে সেটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, আইনত প্রবলেম হয়েছে। হয়তো কারো এখানে ডিভোর্স ভালো হয়েছে, ডিভোর্স হবে কি না, ঠিক আছে? তবে সে এই মুহূর্তে না খুব একটা ডিপ্রেশনে আছে, চিন্তার মধ্যে আছে। উনি রাস্তা খুঁজে বেড়াচ্ছে, যে রাস্তায়, কোন রাস্তায় উনি হাঁটবে, কোন রাস্তায় উনি চলবে, সেই চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছে। কারণ উনি যে সম্পর্কটা করেছে আপনার সাথে, সে সাচ্চা দিলে আপনার সঙ্গে সম্পর্কটা করেছে,
যে সে আপনাকে সত্যিই ভালোবাসে। আমার সব কিছু থাকতেও কেন আমি অন্যের সঙ্গে রিলেশনে যাব? এটা তো ঈশ্বর জানেন না। ভালোবাসা তো সবার সাথে হতে পারে, প্রবলেম আসবে। যখনই কোনো রিলেশনে মানুষ জড়িয়ে যায় তখন দেখবে অনেক রকম প্রবলেম চলে আসে। তবে সেই মানুষটা যদি তোমার থেকে অনেকটা দূরে থাকে, অনেক দূরে আছে, যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো, তার সঙ্গে অনেক দূরের সম্পর্ক তোমার হতে পারে। কারণ কিং অফ ওয়ান এসছে, এই কার্ডটা একটা এমন একটা কার্ড যে সেই মানুষটি খুব দ্রুত তোমার সাথে এসে সাক্ষাৎ করতে চাইছে। ইভেন সে এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সম্পর্কটা আছে, কিন্তু সম্পর্কটা টলমলো খাচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে সময় কাটাচ্ছ, ঠিক আছে? অনেক দিন থেকেই ওয়েট করছো মানুষটার জন্য, তাকে ফিরে পাওয়ার জন্য। তার জন্য যা করার তুমি করছো, কষ্ট করছো, ঠিক আছে? সেই কষ্টটা তোমার লাঘব হবে কি না, সেই কষ্ট তোমার মনের ইচ্ছে পূরণ হবে কি না, দেখবো আর কি বার্তা আছে। Ace of Cups, Page of Cups, Seven of Swords, পরে দেখিয়ে দিচ্ছি। Judgment, Two of Cups, দেখো তুমি যার জন্য ওয়েট করছো, যার জন্য অপেক্ষা করছো, আমি যদি বলি, আমি বলবো না, কার্ড বলে দেবে, ট্যারোট বলে দেবে। তোমার অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। এইসব কাপস এসছে কারণ ঈশ্বর চাইছে, এটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসবেই। সেই মানুষটা তোমার কাছে 100% আসবে, তাতে কোনো ভুল নেই, কারণ এটা ডিভাইনের একটা ব্লেসিং। ঈশ্বর যদি কিছু দেন তবে সেটা কেউ আটকাতে পারে না, ঠিক আছে? এখানে পেজ অফ কাপস এসছে, মনের মানুষটা আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে, প্রচণ্ড পরিমাণে সে আপনাকে সামনে পেতে চাইছে। সে চাইছে যে অনেকটা হয়েছে, এখন প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছে। সে চাইছে একটা সুস্থ স্বাভাবিক জীবন, যে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা কাটাতে চাই, ঠিক আছে? কিন্তু যে ব্যক্তি ওনার সাথে রিলেশনে আছেন, কোনো ব্যক্তি যদি রিলেশনে থাকেন, সে শুধু নিজের স্বার্থের জন্য আছেন। নিজের স্বার্থের জন্য উনি ওনার সঙ্গে ওনাকে ভালোবেসেছেন বা ওনার সাথে আছেন। ওনার স্বার্থটা পুরো হলে কিন্তু উনি ওনাকে তুরন্ত ছেড়ে চলে যাবে। সেটা ওনার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে বা হাজব্যান্ড ওয়াইফ হবে, তোমাদের মধ্যে সেপারেশনটা চাইছো, সেই সেপারেশনটা তখনই হবে যখন থার্ড পার্টির মনের ইচ্ছেটা পূরণ হবে। সে যা চাইছে সেই জিনিসটা সে যদি পেয়ে যায়, ইভেন এটাও হতে পারে যে উনি অনেক হয়তো টাকা পয়সা চেয়ে বসে আছে বা ডিভোর্সটার জন্য বসে আছে। ডিভোর্স কেসটা হয়ে গেলেই হয়তো সেই জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় উনি ওয়েট করছেন, ঠিক আছে? এখানে দেখুন
ঈশ্বরের কাছে অনেক করেই প্রার্থনা করছেন, ভগবান তখনই সেই জিনিসটা দেন যে জিনিসটা অন্তরাত্মার থেকে চেয়ে থাকেন। কেউ যদি অন্তরাত্মার থেকে কিছু চেয়ে থাকে, সেটা ভালোবাসা হতে পারে, কোনো জিনিস হতে পারে, সম্পর্ক হতে পারে, ঠিক আছে, সেটা অবশ্যই জোড়া লাগতে চলেছে। এখানে 2 অফ কাপস এসছে, 2 অফ পেন্টিকেল এসছে, সরি 2 অফ পেন্টিকেল। 2 অফ পেন্টিকেল কিছুটা না নিজেদের উপরেও ডিপেন্ড করে, কে কি বললো, কে কি করলো, কে কি করছে, কে কি চাইছে, সেইগুলোর দিকে যদি দৃষ্টিভঙ্গিটা না রাখে, তবে নিজের ইচ্ছের দিকে যদি দৃষ্টিটা রাখে, তবে দেখবে তোমার যে কোনো কাজে সফলতা খুব তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। এখানে বটম হাতে রেখে এসছে 2 অফ ভ্যান। এখানে পুরোটাই নিজের উপরে নির্ভর করছে, অনেকটাই নিজের উপরে। রাগ অভিমান করে সম্পর্ককে বিচ্ছেদ করে সেই পথটা ভালো হয় না, কিন্তু বুঝে নিতে হয় ভালোবাসাকে। হ্যাঁ, ভালোবাসাকে বুঝে নিতে হয় এমনভাবে, তাকে বুঝতে হবে যে তার কোন জায়গাটায় দুঃখ হচ্ছে, তার কোন জায়গাটা কষ্ট হচ্ছে। দুজন উভয়কে যদি সাপোর্ট না করো, তবে তোমাদের ভালোবাসা কিন্তু টিকবে না। এই কারণে আমি বলছি, দেখো ইউনিভার্স কিন্তু তোমাদের সাথে আছে। ইউনিভার্সের একটা সংকেত তুমি কিন্তু পাচ্ছ, সেই সংকেতটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের জীবনে যে থার্ড পার্টিটা আছে, সেই থার্ড পার্টি যতক্ষণ না সরছে, ততক্ষণ তোমাদের ভালোবাসার মিলনটা হবে না, ঠিক আছে। ওয়েট করতে হবে, ওয়েট করছো, আরও ওয়েট করতে হবে। দেখবো ডিভাইনের কার্ড দিয়ে। দেখবো উনি কত তাড়াতাড়ি ফিরে আসবে। চলে এসছে। দেখো উনি কত তাড়াতাড়ি ফিরে আসবে তোমার কাছে। দেখো উনি ভয় পাচ্ছেন। এখানে 4 অফ কয়েন্স এসছে, উনি ভয় পাচ্ছেন। ওনার জীবনে উনি ডিসিশন নিতে ভয় পাচ্ছেন। ওনাকে কেউ আগলিয়ে রেখেছে, জবরদস্তি তাকে আটকিয়ে রেখেছে, ঠিক আছে। তবে ঈশ্বরের আশীর্বাদ তার মাথায় আছে, সে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে 100%। অনেক ওয়েট করেছেন, অনেক অপেক্ষা করেছেন, অপেক্ষার এখন সমাধান হতে চলেছে। হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, খুব তাড়াতাড়ি 2-4 মাসের মধ্যে তোমার সম্পর্কটা, সেই সম্পর্ক তুমি জটিলতা থেকে তুমি বেরিয়ে আসছো। তোমার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি তোমার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্টটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। 2 অফ কয়েন্স, 2 অফ কয়েন্স, সে মনের মানুষটাকে পাওয়ার জন্য যে তুমি চেষ্টা করছো, সেই চেষ্টাটা দেখো সফল হয়েছে। সে মানুষটি চাইছে, কিন্তু তার উপায় ছিল না, যার জন্য তোমাকে এতদিন ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, এখানে 5 অফ কাপস এসছে। সে কিন্তু তার পুরনো সম্পর্ক নিয়ে অনেকটাই দুঃখী,
অনেকটাই প্রবলেমের মধ্যে আছে, কিন্তু ওনাকে অভিনয় করে চলতে হচ্ছে তার সাথে। দেখুন, বাড়ির মানুষ যদি নিজের মানুষ যদি টর্চারিং করে, নিজের মানুষ যদি ক্ষতি করে, তবে নিজেকে যাকে ক্ষতি করে তাকে সবটাই মেনে নিতে হয়। সে তখন বোকা হয়ে যায়, বোকাভাবে তাকে চলতে হয়। ঠিক আছে? বাড়ির মানুষগুলো যদি খারাপ হয়, তবে যে ব্যক্তিটার সঙ্গে খারাপ করছে, যেই ব্যক্তিটা কষ্ট পাচ্ছে, সেটাতে তারা মজা পাচ্ছে, তাকে ভয়ভীত করে রেখেছে। সে চাইলেও তার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। আপনার অপেক্ষার দিন শেষ। যে অপেক্ষাটা আপনি করছেন বা তুমি করছো, হ্যাঁ, বাট আমাদের রেখেছে 9 অফ ভ্যান, দুর্দান্ত কার্ড। সে যে তার জায়গায় আছে, যেই জায়গাটা, সেই জায়গাটা ইমিডিয়েট, সেই জায়গাটা তার শেষ হতে চলেছে। সে নিজের থেকে সেই সম্পর্কটাকে নষ্ট করতে চলেছে। কিসের জন্য? তার ভালোবাসার জন্য। হ্যাঁ, সেই ভালোবাসাটা যদি তুমি এখন তার সাথে খারাপ বিহেভ করো, তুমি তার সাথে যদি সেপারেশনের মতো করে বিহেভ করো, তাহলে সেই মানুষটা কোথায় যাবে? সেই মানুষটাকে তোমাকে বুঝতে হবে। সে যে প্রবলেমে আছে, সেই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না, তবে এইসব কাজ এসছে, বেরিয়ে উনি আসবেই। ঠিক আছে? বেরিয়ে উনি আসবেই। উনি ভয়ে কষ্ট পাচ্ছেন। পেছনের জিন্দিগিটা নিয়ে উনি অনেকটাই চিন্তিত, অনেকটাই কষ্ট পাচ্ছে পেছনের জিন্দিগি নিয়ে। যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো, সেই মানুষটাকে তোমার বুঝতে হবে সে কষ্ট পাচ্ছে। ঠিক আছে? তাকে কষ্ট দেওয়া হচ্ছে। সে কোনোভাবেই তার ভালোবাসার দিকে এগোতে পারছে না। তার সাথে নেগেটিভ ছায়া একটা সবসময় কাজ করছে। কে যেন ওনাকে তাড়া করে চলছে, কে যেন তাকে ব্ল্যাক ম্যাজিক করে চলছে, কে যেন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ঠিক আছে? তাকে ভয় দেখাচ্ছে। সে তার জন্য তোমার কাছে এসে পৌঁছাতে পারছে না। ইভেন এটাও হতে পারে তার সাথে হয়তো কারো রিলেশন, অন্য কোনো রিলেশনে উনি জড়িয়ে পড়েছে, এটাও হতে পারে। বা বাড়ির ফ্যামিলিকেও তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তাকে আটকিয়ে রাখার যত রকম ছলনা আছে সেগুলো করছে। সে বাড়ির লোক হতে পারে। এখানে কিং অফ সোর্স এসছে, কিন্তু উনি একটা স্টেপ নেবেই। যতই ওনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, উনি কিন্তু স্টেপ নেবে, খুব তাড়াতাড়ি সেই স্টেপটা নেবে। ঠিক আছে? এখানে বটম আমাদেরকে ডেক এসছে 10 অফ ভ্যান। 10 অফ মানে এটা হচ্ছে একটা, তুমি যে জায়গাটায় পৌঁছাতে চাইছো, যে জায়গাটা তুমি চাইছো, সেই জায়গাটা পৌঁছাতে চাইছো, সেই জায়গায় তুমি পৌঁছিয়ে 100% যাবে। তোমার জায়গাটা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? কেউ আটকাতে পারবে না। তোমার ভালোবাসা, রিলেশন যেটাই থাকুক না কেন, সেই জায়গাটা তুমি আনন্দ উপভোগ করতে চলেছো।
সেলিব্রেশন করতে চলেছ। ঠিক আছে, দেখবো একটু অ্যাঞ্জেলের কার্ড দিয়ে। অনেক ওয়েট করেছো, এবার মনের মানুষটাকে জন্য তাকে কি ফিরে পাবে? আমি বললাম তো যে তাকে ফিরে পাওয়ার জন্য ডিভাইন দিয়ে রেখেছে, না পাওয়ার কিচ্ছু নেই। লুক ফর এ সাইন। কিছু সংকেত হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন, কিছু সংকেত হয়তো আপনি পাচ্ছেন, সেই মানুষটা হয়তো আপনার কাছে ফিরে আসছে। আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে থাকলে কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ, আপনি তাকে একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, চুজ এ নিউ ডাইরেকশন। নতুন দিশা আপনাদের আসছে, নতুন করে আপনার জীবনে সফলতা, সৌন্দর্য, ভালোবাসা সবটাই আসছে। এক্স ফর হেল্প ফ্রম আদার। ঠিক আছে, কেউ তোমাদের ভালোবাসার মধ্যে আছে যে তোমাকে হেল্প করবে, তোমাকে সহায়তা করবে, তোমার মনের ইচ্ছেটা পূরণ করবে। ঠিক আছে, এঞ্জেল এটাই বলছে, এটাই একটা সংকেত। নট দ্য রাইট টাইম। সময়টা হয়তো তোমার ঠিক নাই। এখানে আমি বলবো অনেকের কাজ হয় না কেন, ভালোবাসা অ্যাকসেপ্ট করে না কেন, কিসের জন্য দ্বন্দ্ব আসে। এখানে দ্বন্দ্ব আসে তোমাদের জন্মছকে যদি কোনো গ্রহের দোষ থাকে, মঙ্গলের দোষ, শনির দোষ, রাহু কেতুর দোষ যদি থাকে, সেই প্রভাবগুলো যদি রাশির মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে তোমাদের প্রবলেম হয়। সেই প্রবলেম সহজে সলভ হতে চায় না। ঠিক আছে, যার জন্য তোমাদের কষ্ট পেতে হয়। গেট মোর ইনফরমেশন। ভালো করে খোঁজ খবর নাও। সেই মানুষটি তোমাকে ভালোবাসে যথেষ্ট। অপেক্ষা তোমাকে করতেই হবে, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মানুষটা তোমার কাছে ফিরে আসবে 100%। ঠিক আছে, সে যে কেউ হতে পারে, শুধু ভালোবাসার মানুষ যে সে নয়, রোমান্স। ঠিক আছে, রোমান্স মানে তোমার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, তোমার মনের আনন্দ, তোমার মনের খুশি, সেটাই হচ্ছে রোমান্স। ঠিক আছে, কোথাও আনন্দ করতে যাবে, হয়তো তার সাথে তোমার সম্পর্কটা কারো আমি দেখছি এখানে সম্পর্কটা না ঠিক হয়ে গেছে। জটিলতা ছিল কিন্তু জটিলতাটা ভেঙে গেছে। অনেকের আমি দেখতে পাচ্ছি এখানে সম্পর্কটা জোড়া লেগে গেছে। কম্প্রোমাইজ। কারোর সাথে কারো তুলনা করতে যাবে না, কারোর সাথে কারো দ্বন্দ্ব করতে যাবে না। যে মানুষটাকে ভালোবাসো সে মানুষটাকে বোঝার চেষ্টা করতে হবে। দুজন দুজনকে যদি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জীবনে সুখ আর সুখ দেখতে পাবে। আর একটা কার্ড নেব, দেখি। অনেক দিন থেকে ওয়েট করছো কাছের মানুষটার জন্য, তাকে ফিরে পাবে। হ্যাঁ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই কার্ডটারই ওয়েট করতেছিলাম আমি। ঠিক আছে, এই কার্ডটার ওয়েট করতেছিলাম। তোমার জীবনে ইমপ্রুভ অবশ্যই হবে। তোমার মনের মানুষ তুমি তোমার কাছে ফিরে পাবে। কারণ এটা নিয়ে দ্বন্দ্ব করবে না, এটা নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। ভালোবেসেছো যখন পজিটিভ থাকতে হবে। সেই মানুষটার যখন ওয়েট করছো তুমি, সেই মানুষটা তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। ঠিক আছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবেই। কারণ এখানে রোমান্সের কার্ড এসছে। এখানে দেখো টেন অফ ভ্যান এসছে। কারণ
এই কার্ডটা প্রচণ্ড পজিটিভ কার্ড। খুব দ্রুত সেই মানুষটা তোমার কাছে আসতে চলেছে, তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবে। ঠিক আছে, তুমি স্বর্গের সিঁড়ি পেয়ে গেছো। স্বর্গে যেটা তোকে তোমার স্বর্গ মনে হচ্ছে সেই জায়গাটা তুমি যেতে পারছো, সেই রাস্তা, সেই সিঁড়ি, সেই মানে সফলতা তুমি অর্জন করেছো। ঠিক আছে, এখানে কোনো কিছুর মধ্যে নিয়ে দ্বন্দ্ব করবে না। কারোর সঙ্গে তার সাথে কি সম্পর্ক ছিল, কি ছিল, এগুলো নিয়ে কোনো সমালোচনা করবে না। যতটা তুমি ভুলে থাকবে, যতটা তুমি ভাববে যে পাস্ট লাইফে কি করেছে সেটা আমি চিন্তা করব না, আমি ভাববো না, তাহলে দেখবে তোমার জীবনে রোমান্স আসবে। কারণ এঞ্জেল বলছে তোমার জীবনে রোমান্স 100% আসবে। এখানে এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেরকমই সিচুয়েশন তোমার থাক না, যেরকম প্রবলেমই থাক না, সেই প্রবলেম তোমার ইমপ্রুভ তুমি নিজেই দেখতে পাবে এবং নিজেই তুমি সেগুলো অনুভব করতে পারবে যে আমার জীবনে ভালোবাসার মানুষটা ফিরে আসবে। এটা তোমাকে পজিটিভলি ভাবতে হবে, তার সঙ্গে টাচটা তোমাকে রাখতে হবে, তার সাথে সম্পর্কটা তোমরা যদি এখন দ্বন্দ্ব ঝগড়াঝাটি করো তাহলে তো সম্পর্ক জোড়া লাগবে না। একে অপরকে বোঝার চেষ্টা করবে, একে অপরের দুঃখটা বোঝার চেষ্টা করবে, দেখবে তাতে দুজনের মিলনটা অবশ্যই খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এখানে তোমাদের জীবনে সুখ শান্তি স্বচ্ছন্দ ভালোবাসা ফিরে আসুক, তোমাদের মনের মানুষ তোমাদের কাছে চলে আসুক, এই প্রার্থনা করে আমি আজকের রিডিংটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ, টাটা।